আসসালামু আলাইকুম। বাহারি জিনিস শপের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের কাছ থেকে এই পণ্যটি ক্রয় করেছেন তারা খুবই ভাগ্যবান, কারণ এত কম রেটে এই পণ্যটি দেওয়া খুবই অসম্ভব ছিল। অনেক কষ্ট করে দেওয়া হয়েছে সবাইকে। তো এই পণ্যটি যাদের সেটিংস করতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলে দিই, কার্টুনের গায়ে সব কিছু লেখা আছে, তারপরও যাদের খুব বেশি অসুবিধা হচ্ছে তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। তো আপনারা সবাই এই পণ্যটি হাতে পাওয়ার পরে এরকম একটি বক্স পাবেন। এই বক্সটিকে আগে ভালো করে একটা চাকু অথবা ব্লেড যাই দিয়ে হোক কেটে নেবেন। কেটে নিয়ে এর মধ্য থেকে সমস্ত কিছু বের করে নেবেন। এর মধ্যে প্রত্যেকটি প্রোডাক্ট আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এটা তো খণ্ড খণ্ড থাকে। এটা আপনারা ব্যবহারের পরও আবার খুলে অন্য জায়গায় ব্যবহার করার জন্য নিয়ে যেতে পারবেন, টেনে কোনো সমস্যা নেই। এরকম একটি খেলনার বক্স পাবেন যেটার মধ্যে সব খেলনাগুলি থাকবে। তারপর পিয়ানো বক্সটি আলাদা থাকবে। এর পাশাপাশি আপনার ম্যাটটা আলাদা থাকবে এবং স্টিকটা আলাদা থাকবে। স্টিকটা খুবই ফ্লেক্সিবল, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাতে পারবেন। প্লাস্টিকগুলোও খুবই ফ্লেক্সিবল প্লাস্টিক, এগুলাতে আপনি যতই চাপ দেন না কেন এগুলা কোনোভাবেই ভাঙবে না। তো এটা সেটিং করার জন্য আগে সব কিছু সুন্দর মতো স্টেপ বাই স্টেপ আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পরে এই প্লাস্টিকের সাথে এরপরে এখানে যুক্ত করতে হবে। এখানে চাপ যত ইচ্ছা জোরে চাপ দিতে পারেন, কারণ এই প্লাস্টিকগুলো খুবই ফ্লেক্সিবল হওয়ায় কোনো ভাঙার ভয় নেই। এটা চাপ দিয়ে এটার সাথে এটা কানেক্ট করে ঢুকাই দিতে হবে। ক্লিপগুলো যাতে ভালোভাবে আটে সেভাবে ঢুকাই দিবেন। দেন এটা ঢোকানো হয়ে গেলে এর সাথে পিয়ানো বক্সটাকে সেট করতে হবে। তো পিয়ানো বক্সটাকে সেট করার জন্য আমি পিয়ানো বক্সটা হাতে নেই। খেলনার বক্সের মধ্যে পিয়ানো বক্সের জন্য দুইটা প্লাস্টিকের নাট পেয়ে যাবেন আপনারা। প্লাস্টিকের বক্সটা আমি আগে খুলে নেই। এই যে দেখেন, খেলনার পাশাপাশি দুইটা নাট আছে। এই নাট দিয়ে মূলত এই প্লাস্টিকের বক্সটাকে আটকাতে হবে, পিয়ানো বক্সটাকে, যেটাতে মূলত মিউজিকটা থাকে। তো এটাকে আটকানোর জন্য আপনারা যেভাবে ইচ্ছা বাঁকা সোজা করতে পারবেন, ওইখানে ক্লিপ আছে। তো এবার আপনারা ওইখানে বসাই দিয়ে নাটটা টাইট দিয়ে দিবেন, তাহলেই এখানে পিয়ানো বক্সটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই পাশেরটা হয়ে গেলে আমি ওই পাশেরটা করি। দুইটাই ভালোভাবে টাইট করা হয়ে গেলে এবার আমরা এর সাথে ম্যাটটাকে মূলত লাগাবো। তো তার জন্য আমি ম্যাটটাকে হাতে নিই আগে। ম্যাটের সাথে ম্যাটটা খুবই ফ্লেক্সিবল এবং পিওর কটনের হওয়ার কারণে, ফেব্রিক কটনের হওয়ার কারণে এটা খুবই সুন্দর আর সফট। এটাতে আপনার বেবি শুয়ে খুবই আরাম পাবে। এটা ডবল পার্টের, যে কারণে এখানে আপনি মেঝেতেও ব্যবহার করতে পারবেন। এর যে ওই যে ক্লিপের মতো ফিতা আছে, সেই চারটাকে এই চারটা ফাঁকা জায়গাতে ঢুকাই দিতে হবে, ক্লিপ অ্যাডজাস্টের জায়গাটাতে। এটা ঢোকানো হয়ে গেলে মূলত এটা আর বের হবে না, কারণ ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে। এবার টানলে এটা আর বের হবে না, এটা এখানে সেট হয়ে যাবে। এরপরে ফেব্রিক কটনটা আমার এতটাই পছন্দ হয়েছে যে এটা এতটাই সফট, মানে কি যে আপনাকে কীভাবে যে বলি। এবার এটাকে আপনার স্টিকটাকে যত ইচ্ছা মানে ভাঁজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা আমরা অ্যাডজাস্ট মতো এখানে ঢোকাই দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে। এরপরে মূলত খেলনাগুলা এই ফিতার মধ্যে একে একে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য ওখানে যে ক্লিপগুলো আছে সেইগুলোকে এই খেলনার ফিতার সাথে অ্যাডজাস্ট করতে হবে। ওই ক্লিপগুলোও খুবই সুন্দর, খুবই ফ্লেক্সিবল। ক্লিপগুলোকে এখানে ফিতার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, করে এখানে ফিতাটা দিয়ে দিতে হবে। বড় যে কার্টুনটা থাকবে বা বড় যে খেলনাটা থাকবে, এটা মূলত মাঝখানে দিয়ে ছোটোগুলা দুই পাশে দিতে হবে। ক্লিপটা ফিতার মধ্যে দিয়ে
ওর মধ্যে খেলনাটাকে ঢোকাই ক্লিপটা এঁটে দিতে হবে, তাহলেই খেলনাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি একে একে সবগুলি অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করা হয়ে গেছে, একদম সেট আপ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে এটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এটাকে যদি আপনারা বাজাতে চান, এর সাথে ব্যাটারি অ্যাডজাস্ট করতে হবে। এবার ব্যাটারি লাগালে তবেই এখানে মিউজিক বাজবে। এখানে ব্যাটারি লাগানোর জন্য 3টা পেন্সিল ব্যাটারি লাগবে। আমরা সাধারণত দেওয়াল ঘড়িতে, রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করে, এখানে সেই ব্যাটারিটাই ইউজ করা যাবে। এটার জন্য আপনারা একটা স্ক্রুড্রাইভার দিয়ে ওটা খুলে নেবেন, নিয়ে ওইখানে 3টা ব্যাটারি একসাথে সেট আপ করবেন। এটার জন্য মূলত 3টা পেন্সিল ব্যাটারি লাগবে। তিনটা পেন্সিল ব্যাটারি স্টেপ বাই স্টেপ এখানে এখন বসাই দিবেন। বসানো হয়ে গেলে আপনারা এটাকে আবার অ্যাডজাস্ট করে লাগাই দিবেন। এটা লাগানো কমপ্লিট হলে আপনারা এখানে যে ঘাড়ের কাছে পিয়ানোর ওইখানে একটা সুইচ পাবেন, সুইচটা অন করে দিলে মিউজিক বাজা শুরু হয়ে যাবে।